সকাল সকাল ভাবলাম যে একটা কথা বলা যায়, কারণ সরস্বতী পুজো যদিও পেরিয়ে গেছে, কিন্তু গত বছরও দেখেছিলাম, এবছরও বেশ একটা ফেসবুক পোস্টে দেখলাম সরস্বতী পুজো নিয়ে বা সরস্বতী প্রণাম মন্ত্র নিয়ে একটা গোল বেঁধেছে ফেসবুক জুড়ে মূলত। আম, কেউ বলছে এটা অপমানসূচক, কেউ বলছে হিন্দু বিদ্বেষী, কেউ বলছে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কি? আমরা সেই প্রণাম মন্ত্র সকলেই জানি। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তাই তো, এই মন্ত্র নিয়েই মূলত সমস্যাটা তৈরি হয়েছে, এবং এই কুচযুগ এই জায়গাটাতে আম, কিছুজন বলছে কুচ অর্থাৎ স্তন, যুগল স্তন, যুগ শোভিত মুক্তাহারে, সেই যুগল স্তন মুক্তার মালা দিয়ে শোভিত হয়ে আছে, এটা বলছে। আবার কিছু লোক বলছে যারা হিন্দু বিদ্বেষী তারাই কথাটা বলছে। এটার অর্থ সেই অর্থে হয়তো হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে কুচো, যদি কুচো মানে নয় কুর্চো, কুর্চো কথার অর্থ হচ্ছে এই দুই আঙ্গুলের মাঝের কান মধ্য, সেখানে কুচো যোগ মানে অর্থাৎ কুর্চে যে শোভিত মুক্তা হার অর্থাৎ মুক্তার হার সেখানে রাখা আছে। এবং তাদের এটার যুক্তি কারণ হচ্ছে পরের লাইনে দেখছি বিনা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ একটা হাতে দুই হাতে বিনা, এক হাতে পুস্তক, তাদের কাছে এক কুচু যুগের মধ্যে মুক্তার হার রয়েছে, সেই ব্যাখ্যাটা দাঁড়াচ্ছে। আবার যদি ওই তর্কটা ধরি তাহলে তো ওদের যুক্তিটাও যে খুব বাজে তা নয়। কুচো যুগ অর্থাৎ দুটি স্তনের মাঝখানে মানে সুন্দর ললিত একটা মুক্তার হার, এবং দেবীকে সেই রূপে কল্পনা করা হচ্ছে। দেখুন, দেবীর রূপ তো বয়স্ক বৃদ্ধা হতে পারে না। দেবী তো আমার কাছে সুন্দর অপরূপা এক চরিত্র, তার নারী সুলভ প্রকৃত রূপই তো তুলে ধরা উচিত। তো কোনোটাকেই অগ্রাহ্য না করে যদি ওটাও বলে থাকে, আমার মনে হয় না কোথাও গিয়ে দেবীর সুন্দর রূপের বর্ণনা করলে তাকে অপমান করা হচ্ছে। যদিও যুক্তি মতামত সকলের নিজস্ব, কিন্তু আমরা তো অস্বীকার করতে পারবো না। আপনারা বিচার করবেন আপনাদের বিচার্য বিষয় নিয়ে। সরস্বতী বিদ্যার দেবী, সেই বিদ্যাটুকু, সেই বুদ্ধিটুকু, সেই জ্ঞানটুকু সকলকে দিক বা দিয়েছে, আশা করি। ভালো থাকবেন।